আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের মাঝে আবার ফিরে আসছি আইসিটি ক্লাস নিয়ে। আইসিটি ক্লাসের গতদিন যে ক্লাসটা আমাদের ছিল সেটা হলো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আর লুপ কন্ট্রোল স্টেটমেন্টের একটি বিষয়ের উপর আমি আলোচনা করেছিলাম, ফর লুপ নিয়ে। আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো হোয়াইল লুপ নিয়ে, এবং আরেকটা যে এক্সিট কন্ট্রোল লুপ আছে, ডু হোয়াইল, এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমে হোয়াইল লুপের স্টেটমেন্টটা দেখে নিই। হোয়াইল লুপের স্টেটমেন্টে আমাদের প্রথমে যেটা আছে, সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে দুই বা ততোধিকবার কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এটি অনেকটা ফর লুপ স্টেটমেন্টের বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়। ফর লুপ স্টেটমেন্টের মতো পূর্ব ঘোষিত কোনো কাউন্টার ভেরিয়েবলটা লেখা হয়, অর্থাৎ যে আমরা যে কোনো ভেরিয়েবল ব্যবহার করে সেটা ঘোষণা করে নিই, সেই ঘোষণাটা একে বলা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। এবার হোয়াইল স্টেটমেন্টের আবর্তনের সংখ্যা, অর্থাৎ আমাদের এর যে ইনিশিয়াল মান, সেই মানটাও আমরা এখানে লিখে ফেলি, এবং পরে আমাদের যে শর্ত থাকে সেই শর্তটা আমরা হোয়াইলের ভিতরে লিখে ফেলি, অর্থাৎ লুপ বডির ভিতরে লিখে ফেলি। এবার আমাদের স্টেটমেন্টটা লিখতে হয়। তারপর আমাদের যে মানগুলো থাকে সেই মানগুলো বৃদ্ধি বা হ্রাস সেটা লিখতে হয় আমাদের স্টেটমেন্টের সাথে। আর প্রতিটি স্টেটমেন্টের শেষে আমরা জানি আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি। এখন দেখো, এখানে আমরা যে কাজগুলো করলাম সেগুলো এখানে আর কি বিস্তারিত আলোচনা আমরা গত ক্লাসেও করেছিলাম। আজকে একটু বলে দিই। এই কাউন্টার ডিক্লারেশন অংশে কি করে, আমরা প্রোগ্রামের ভিতরে যে কাউন্টারগুলো ব্যবহার করে থাকি তা ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ ঘোষণা করে নিই এখানে আমরা। এরপর কাউন্টার ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমরা যে মানগুলোর লুপ নির্ণয় করব সেই মানটার প্রথম যে মানটা থাকবে সেটাকে এখানে লেখা হয়, এটাকে কাউন্টার ইনিশিয়ালাইজেশন বলা হয়। এরপরে যে কাজটা হলো কন্ডিশন, অর্থাৎ আমরা কোন শর্তের উপরে মানগুলো নির্ণয় করব সংখ্যা, সেই শর্তটা আমাদের এই কন্ডিশনের উপরে দেওয়া হয়। এরপর আমাদের কাজ হলো কি, আমরা যে মানগুলো নির্ণয় করছি সেটা হচ্ছে কত বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে সেইটা লেখার জন্য আমরা এই ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট এটা ব্যবহার করে থাকি। এখানে আমরা কতদিন ফর লুপ ব্যবহার করে করেছিলাম, আজকে আমরা করব হোয়াইল লুপ ব্যবহার করে। এখানে দেখো, আমাদের প্রথমে আমরা আমাদের সেই প্রোগ্রাম লিখে নিয়েছি। প্রথমে আমাদের এখানে আয়ের মান আমরা এখানে ডিক্লেয়ার করে নিয়েছি, আয় ইন্টিজার, এবং এর ইনিশিয়াল যে মানটা আমরা আয় সমান 1 ধরেছি। আর আমরা মান নির্ণয় করবো কত থেকে, 1 থেকে 5 পর্যন্ত। তাহলে প্রথমে আমরা যখন মানটা দিয়ে দিয়েছি আয়ের মান 1, তখন কিন্তু সে প্রিন্ট দিয়ে দিয়েছে আয়ের মান 1। এখন দেখো, এখানে আমরা যে মানটা বৃদ্ধি করব আই প্লাস প্লাস, অর্থাৎ এক এক করে যে বৃদ্ধি করব সেই বৃদ্ধিটা এখানে লিখেছি আই প্লাস প্লাস। তাহলে এখন যদি আমরা আয়ের মান +1 দিয়ে দিই তাহলে সেটা কি হবে, f+1, অর্থাৎ i+1। তাহলে এখানে আমরা আয়ের মান এবার 2, এটা 2 প্রদর্শন করবে। এখন দেখো, আয়ের মান আমরা যখনই আর 1 বাড়ালাম তখন আমাদের আয়ের মানটা 2 বৃদ্ধি হবে, অর্থাৎ 2 প্রদর্শন করবে। এভাবে যখন আমরা আয়ের মান আবার 2 এর সাথে 1 বাড়াবো তখন সেটা আমাদের কি হবে, 3 প্রদর্শন করবে। এভাবে যখন আমরা আয়ের মান 3 সাথে আরেকটা যেহেতু প্লাস প্লাস, তাহলে আর 1 বাড়াবো তখন আমাদের সাথে অবশ্যই 4 প্রদর্শন করবে। এভাবে আয়ের মান যখন আমরা 4 সাথে আর 1 যোগ করব, তাহলে আমরা যেহেতু আমাদের লাস্ট মানটা কত পর্যন্ত নির্ণয় করতে হবে, 5 পর্যন্ত, তাহলে আর একবার আমরা নির্ণয় করতে পারবো। আমরা আয়ের মান আর 1 যদি যোগ করি তাহলে সেটা আমাদের 5 প্রদর্শন করবে। এইভাবে কিন্তু ফর লুপ এবং ডু লুপ, ফর লুপ এবং হোয়াইল লুপ আমাদের প্রোগ্রামে কাজ করে থাকে। এখন আমরা ডু লুপ সম্পর্কে জানবো। এখানে দেখো, ডু লুপ সম্পর্কে আমরা জানি এন্টি কন্ট্রোল লুপ বলা হয় ফর এবং হোয়াইলকে, আর এই ডু হোয়াইলকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। এখানে আমরা এক্সিট কন্ট্রোল লুপের কাজ কি, এক্সিট কন্ট্রোলের শর্ত একাধিক কোন স্টেটমেন্ট সম্পর্কে ডু স্টেটমেন্ট ব্যবহার করা হয়। হোয়াইল স্টেটমেন্টের মতো পূর্বঘোষিত কাউন্টার ভেরিয়েবল এখানে ব্যবহার করা হয়, এবং কাউন্টার ইনিশিয়ালাইজেশনও ব্যবহার করা হয়। কিন্তু হোয়াইল এবং ডু হোয়াইলের ভিতরে পার্থক্য হলো, আমাদের হোয়াইলের ক্ষেত্রে শর্ত আমরা প্রথমেই যাচাই করে নিই, আর ডু হোয়াইলের ক্ষেত্রে আমরা একবার প্রোগ্রাম নির্বাহ করার পর তারপরে যাচাই করি। আর এই ডু হোয়াইলের ক্ষেত্রে শর্তটা একবার নির্ভর হওয়ার পরে যাচাই হয় বলে এটাকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। আর ডু হোয়াইল এবং হোয়াইল এবং ফর লুপকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। এখন দেখো, আমরা একটি প্রোগ্রাম, এই কোড ব্লকের মাধ্যমে প্রোগ্রামটা লিখে আমরা একটু দেখি, আমাদের প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই আমাদের ফলাফলগুলো।
এখানে আমরা আমাদের সেই প্রোগ্রামের যে ভ্যালু সেগুলো আমরা লিখে রেখেছি, লিখে আমরা একটু সেভ করে নিই। সেভ করার পর আমরা আমাদের সেই আউটপুট আমরা দেখব। আমরা আউটপুট দেখার জন্য সে আমাদের বিল্ড এবং রান অপশানে আমরা ক্লিক করব। বিল্ড এবং রান অপশানে ক্লিক করলে এই যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গিয়েছি। এখানে দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা 1 2 3 4 5 এভাবে আমাদের ফলাফলগুলো পর আসবে। এখানে দেখো আমরা যদি আমাদের এই ফলাফলটা যদি আমরা আমরা একটু যোগফল নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমরা কেমন ফলাফল দেবো সেটা আমরা একটু দেখে নিই। এখানে যেহেতু আমরা আয় ব্যবহার করেছি, তাহলে এখানে দেখো আমরা এই যে এই 5টা সংখ্যার কি নির্ণয় করব, যোগফল নির্ণয় করব। তাহলে যোগফল নির্ণয় করতে গেলে আমাদের নিশ্চয়ই কি লাগবে, এস লাগবে। তাহলে আমরা লিখি এস সমান, আমরা যেহেতু কার মানগুলো যোগ করছি, আয়ের মানগুলো যোগ করছি, তাহলে এস এর সাথে আমাদের যোগ করতে হবে কার মান, আয়ের মান যোগ করতে হবে। এখন দেখো আমরা যদি এখানে একটা এক্স নতুন আরো একটা চলক নিয়েছি, তাহলে নিশ্চয়ই আমাদের এখানে আমাদের এই এস এর মানটাও করতে হবে, আমাদের এখানে ডিক্লেয়ার করে নিতে হবে। তাহলে আমরা এখানে ডিক্লেয়ার করে নিই যে এই যে এখানে আমাদেরকে এস এর মানটাও ডিক্লেয়ার করে নিতে হবে। আমাদের এখানে এস এর মানটা আমরা লিখি এস কমা 1, এটা আমরা লিখে নিলাম। এখন আমাদের এস এর মানটা আমরা যেমন আয়ের মানটা ধরে নিয়েছি 1, এস এর মানটাও আমরা এখানে একটু ধরে নিই। আমরা যখন আমি যোগফল শুরু করে নিই, তখন আমাদের এস এর মানটা কিন্তু কি হবে, 0 হবে। কারণ আমরা যখন যোগফল করিনি তখন তো আমাদের নিশ্চয়ই এটা 0 আসবে, যখন যোগ করব তখন আমরা একটা মান পাবো। তাহলে এই যে আমরা লিখলাম, আমরা এই 5টা সংখ্যার যোগফল নির্ণয় করব। তাহলে আমরা এই প্রোগ্রামটা লিখে আমরা আবার পুনরায় এটাকে কি করব, সেভ করব। সেভ করে আমাদের সেই বিল্ড এবং রান অপশনে ক্লিক করব। এখানে রান অপশনে ক্লিক করলে, ক্লিক করার পর আমরা এখানে 5-এর পরিবর্তে আমরা এখানে একটা n লিখে দিই, n দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা আরেকবার আমাদের এখানে আমরা nটা নিয়ে নিই, তাহলে আমাদের এখানে এন্টার না নিলেও হবে। আমরা এখানে প্রদর্শন করব শুধুমাত্র এস এর মান প্রদর্শন করব, এখানে আমরা আয়ের মানটা প্রদর্শন করব না। তাহলে আমাদের আমরা যোগফলটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে এস এর মানটা প্রদর্শন করব। তাহলে আমরা আবার সেভ করে নিলাম, সেভ করে আমরা আবার সেই বিল্ড এবং রান অপশনে চলে যাই। তাহলে এখানে দেখো আমরা 1 3 6 5 এভাবে আমরা যোগ করেছি, কিন্তু আমরা একটি প্রোগ্রাম যোগফল করি, যোগফল নির্ণয় করে এবার আমাদের এই ফলাফলটা আমরা আউটপুটে দেখব। আমরা যদি এন ধরে করি তাহলে আমাদের কেমন আসে, এন ধরে করলে এন নিলাম আমরা, আর এখানে আমরা আর একটা চলক এন নিয়ে নিই। আর এন ধরতে হলে আমাদের এখানে সেই স্ক্যান ফাংশনটা ব্যবহার করতে হবে। আমরা এখানে স্ক্যান ফাংশনটা ব্যবহার করে নিই, এন স্ক্যান %d, যেহেতু আমরা এখানে
দিয়েছি, পার্সেন্ট এখানে কমা, এন সেমিকলন, আমরা স্ক্রিন ফাংশনটা লিখে দিলাম, আবার সেভ করে নিই। সেভ করে আমাদের সেই বিল্ড এবং রান অপশনে চলে যাই। দেখো এখন আমরা একটা এখানে নাম্বার দিয়ে বিল্ড এবং রান অপশনে গেলে আমরা এরকম একটা পেজ পাবো। এই পেজ পেলে তখন আমরা এন এর মান যেটা দেবো, আমরা এন এর মান কত পর্যন্ত নির্ণয় যোগফল নির্ণয় করছি, যদি আমরা 5 দিই, 5টা দিই, তাহলে 5 দিয়ে আমরা কি চাপবো, ইন্টার চাপবো। এভাবে আমাদের কি করবে, যোগফল দেখাবে। তাহলে আমরা এখানে প্রথমে যোগ করলে আমরা পাবো 1, তারপরে 2, 3 এবং 3-এর সাথে যদি আমরা 1 আর 3 যোগ করি তাহলে 6, 6-এর সাথে যোগ করি তাহলে এখানে এইগুলো যোগ করলে আমরা পাচ্ছি কত, 10, এভাবে 15। তাহলে আমাদের এই 15 পর্যন্ত আমরা এই মানটা পেয়ে যাব। এইভাবে আমাদের সি প্রোগ্রামে লুপের কাজ করা হয়। তা ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো লুপের কাজ কীভাবে করলাম। এখন দেখো আমরা যে লুপ নিয়ে আলোচনা করলাম সেটা এখন আলোচনা করা হলো। সেই লুপের আলোকে আমরা এখানে একটা প্রশ্ন তোমাদের কাছে রাখছি, সেটা হলো কি যে এক্সিট কন্ট্রোল লুপ কোনটি। এখানে আমরা লুপগুলো দিয়েছি, এখন তোমাদেরকে বলতে হবে এই এক্সিট কন্ট্রোল লুপ কোনটি। এই পর্যন্ত আমরা যেগুলো পড়লাম সেগুলো এখানে আমরা দেখছি, আবার মূল্যায়ন করলাম যে লুপ কি, অ্যান্টি কন্ট্রোল লুপ, লুপের সুবিধা, অসীম ধারার জন্য লুপ, স্ট্রাকচারটি দেখো। এভাবে আমরা করলাম। তো আজকে আমাদের লুপ নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।